ফ্রেন্ডস, আজ হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলা। তো এখন বাজে প্রায় 9টা মতো। তো আজকে আমি কিচেন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ব্লগ স্টার্ট করছি ব্রেকফাস্ট দিয়ে। তো ব্রেকফাস্টে করব হচ্ছে আজকে একদম হেলদি অ্যান্ড টেস্টি, মানে যেটা হেলদি টেস্টি শরীরের পক্ষে খুব উপকার। তো সেই ধরনের আমি আজকে একটা ব্রেকফাস্ট তৈরি করছি। তো ব্রেকফাস্টে আজকে করছি হচ্ছে ব্রেড আমি সেঁকে নিয়েছি। তো বাটার টোস্ট, যেটাকে বলে বাটার টোস্ট, আর তার সাথে করছি একটা ডিমের পোচ, আর তার সাথে থাকবে কাঁঠালি কলা আর একটু ছোলা ভেজানো। তো এইটাই হবে আজকে একদম হেলদি টেস্টি ব্রেকফাস্ট। তো মাঝে মাঝে এরকম হেলদি ব্রেকফাস্ট খাওয়া খুবই ভালো, শরীরের পক্ষে উপকার। এমনিতেই সকালবেলা আমাদের নর্মালি অয়েল ফ্রি খাওয়া কিন্তু খুবই উপকার, কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না। যেখানে অয়েল ছাড়া খাবার খুবই উপকার, আমাদের শরীরের পক্ষেও ভালো। অয়েল ছাড়া শুধু ব্রেকফাস্ট না, যে কোনো মানে যাই খান না কেন, অয়েল না দিয়ে তো আমরা রান্না করতে পারবো না, কিছুটা হলেও অয়েল থাকবে। তো যাই হোক, আমরা চেষ্টা করি, বিশেষ করে আমি চেষ্টা করি যাতে রান্নায় অল্প তেল দেয়। তো চলুন আগে ব্রেকফাস্টটা রেডি করে নিই, আবার ফিরে আসি। হ্যালো ফ্রেন্ডস, আজ হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলা। না, ঠিক সকাল বলবো না, এখন কিন্তু 12টা বেজে গেছে। তো সকাল আর নেই। তো 12টার সময় আমার স্নান পুরো হয়ে গেছে, স্নান হয়ে গেছে, আর কিছুটা রান্না করেছি, আর এখনো কিছুটা রান্না বাকি। তো স্নানটা করে নিয়ে আগে, কারণ স্নান করতে এতই দেরি হয়ে যায়, তাই মাঝে মাঝে রোজ আমার আর হয়ে ওঠে না, যে রোজ স্নান করব সেটা আর হয়ে ওঠে না। তো যেদিন সময় পাই সেদিন কিন্তু আমি স্নানটা একেবারে করেই নিই। তো কিছুটা রান্না করে, ব্রেকফাস্ট করে কিছুটা রান্না করে স্নানে গেছিলাম, এখনো আবার কিছুটা রান্না বাকি। তো যাই হোক, রান্না আর কি শেয়ার করব, রোজ রোজ নর্মাল রান্না শেয়ার করতেও ভালো লাগে না, নর্মাল ডাল ভাত রান্না। তবুও বলে দিই আজকে আমি কি কি রান্না করছি। আজকে রান্না করছি হচ্ছে ডিমের কারি, ডাল বলতে মুগের ডাল, নিম পাতা ভেজে আলু সেদ্ধর সাথে মাখানো, আর করেছি আমের চাটনি, ব্যাস। আর ঢেঁড়সের একটা তরকারি, ব্যাস। এতগুলো তো, কিছু করেছি কিছু করব। তো এতগুলো করেছি, তো করতে তো টাইম লাগবে, সেই জন্য অনেকগুলো, মানে আমি যখন রান্না করি কি বলুন তো, একটা হয়তো 3-4টে হয়ে, 3টে তো হবে, তার সাথে 4-5টাও হয়ে যায়। আমি এইরকমই, মানে একটা দুটো দিয়ে মানে আমরা খেতে পারি না, নয় 3টে নয় 4টে এরকম হয়ে যায়। তো যাই হোক, এইসব রান্নাগুলো করতে করতে দেরি হয়েও যাবে, যেহেতু 12টার পর থেকে কথা বলছি, একটু তো কথা বলতেই হবে। সকালবেলা সেই ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম, আর কথাই বলতে পারিনি, মানে কাজের তালে এতই থাকি না, কথা বলাই হয়নি, মানে ক্যামেরার সামনে যে এসে একটু কথা বলবো সে কথাটাই বলা হয় না। তো চলুন আগে ঝটপট রান্নাটা করে নিই। রান্নাটা আমি আর শেয়ার করছি না, নর্মাল রান্না শেয়ার করে লাভও নেই। ঝটপট আগে রান্নাটা করে নিই, তারপর আবার ফিরে আসছি আপনার সাথে কথা বলার জন্য, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, এখন কিন্তু বিকাল হয়ে গেছে। তো রান্না বান্না করে আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে টুমিয়ে উঠে এখন বাজে 5টা মতো বাজে, কিন্তু দেখুন একটু মেঘলা মেঘলা হয়ে আছে। দেখুন 5টার সময় সাধারণত এত হয় না, মানে আজকে মনে হচ্ছে, মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে কি জানি না, একটু মেঘলা মেঘলা হয়ে আছে। আর সকাল থেকে একটু হাওয়া বইছিল, ঝোড়ো হাওয়া। তো ঝড় উঠবে কি জানি না।
মনে হচ্ছে একটু মেঘলা মেঘলা হয়, যেত ঝড়, একটু ঝোড়ো হাওয়া বইলেও ভালো লাগে। কেন বলুন তো, কি গরম পড়েছে। ওই যে ওই সানডেতে বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, তার জন্য দুদিন ঠান্ডা ছিল, আবার কাল থেকে গরম লাগছে, প্রচুর গরম লাগছে। তো গরমকালটা তো সাধারণত এইভাবেই কাটে, ওই মানে এক সপ্তাহ গরম, টানা গরম দেওয়ার পর এক সপ্তাহ 2 সপ্তাহ টানা গরম দেওয়ার পর একটু ঝড় বৃষ্টি হলো, মানে এইভাবেই আর কি গরমটা কাটবে, মানে প্রতি বছরই তাই কাটে। আর এই তো পয়লা বৈশাখ আসছে সামনের, বৃহস্পতিবার পয়লা বৈশাখ, তো নীল হচ্ছে মঙ্গলবার, বুধবার চড়ক, মানে যা যা হয় আর কি পরপর। বৃহস্পতিবার পয়লা বৈশাখ, তো বৈশাখ মাস পড়ে গেল মানেই গরমের শুরু, পালা শুরু। আর আমাদের এমনি এখনকার ওয়েদার তো নামেই 6টা ঋতু, তো আমি তো কিছুই বুঝতে পারি না। আমি 3টে ঋতুই বুঝতে পারি, গ্রীষ্ম, বর্ষা আর শীত, এই 3টে ছাড়া আমি কিছু বুঝতে পারি না। নামেই 6টা ঋতু, আমরা আগে ছোটোবেলায় পড়েছি 6 ঋতু, এখন 6 ঋতু বলে কিছু বোঝা যায় না। তো ছাদে এসে গেছি একটু ফ্রেশ হাওয়া খেতে, কি ভালো লাগছে যে হাওয়াটা খেতে, কি বলবো, দারুণ লাগছে। আর অন্যদিন কি বলুন তো, ছাদে খুব গরম লাগে, 5:30টার সময় এলেও গরম লাগে। আজকে কিন্তু সেই গরমটাই নেই, মানে এত রোদ লাগে যে টেম্পারেচারটা প্রচুর প্রচুর লাগে, মানে বিকাল হয়ে গেলেও সেই যেন গরমের ভেপারটা থাকে। তো আজকে কিন্তু সেটা নেই, আজকে বেশ সুন্দর ওয়েদার আছে, ভালো লাগছে বেশ ওয়েদারটা। তো এসেছি একটু গাছে জল দেব। রোজের যা কাজ, এই রোজের এক কাজ করতে করতে না ভালো লাগে না, প্রতিদিনের এক কাজ, কি করে একটু লাইফটা চেঞ্জ করা যায় কে জানে। আর আমাদের লাইফ কোনোদিন চেঞ্জ হবে না, যেহেতু আমরা বাড়িতে থাকি, বাড়ির বউ, ওই এক ঢোল এক কাশি হয়েই যাবে, প্রতিদিনের একই রোজ নামচা, ওই রান্না করো, ওই ঘরের কাজ করো, ওই সব করো, ওই করতে করতে। যারা বাইরে কাজ করে, আমি আবার এটাও ভুল বলছি, যারা অফিস কাছারিতে যে মহিলারা কাজ করে তারাও কিন্তু আবার বলে একটু বেশ বাড়িতে থাকলে ভালো হতো, হাউস ওয়াইফরা ভালো আছে, কিন্তু না, আদতে কি বলুন তো, কেউ ভালো নেই। যারা বাইরে চাকরি বাকরি করে তারাও বলছে আমরা ভালো নেই, আর যারা আমরা বাড়িতে কাজ বাজ করি তারাও ভালো নেই। মানে একটা সেই আছে না ছড়া, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদী বলছে ওপারেই সর্বসুখ আছে, আর সেই নদী বলছে এপারে সর্বসুখ আছে। আসলে কেউই সর্বসুখ কারোর কাছেই নেই, সব সুখ খুঁজে নিতে হয়, সব কিছুর মধ্যে সুখ আমাদের নিজেদেরকে খুঁজে নিতে হয়। আর সুখ দুঃখ নিয়েই হচ্ছে জীবন। আপনারা ভাববেন আমি অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি, না, জ্ঞান না, এটা হচ্ছে জীবনের একটা ধ্রুব সত্যি কথা। আমাদের জীবনে বাঁচতে গেলে সুখ দুঃখ নিয়েই বাঁচতে হবে। তো আমরা বলি ওরা ভালো আছে আমি খারাপ, কিন্তু না, সবাই কিছু না কিছু চাপের মধ্যে থাকে, কেউ না কেউ টেনশনের মধ্যে থাকে, যে যার সংসারে সে তার মতো করে থাকে। হ্যাঁ, ভালো খারাপের পর ভালো তো আসবেই, সবারই ভালো আসবে, সবারই ভালো মন্দ নিয়েই জীবন। তো অনেক কিছু বলে দিলাম, ভাববেন আমি জ্ঞান দিচ্ছি, জ্ঞান দিচ্ছি না, এটাই হচ্ছে আসল কথা। আর বিকালবেলা সব পাখিগুলো ফিরে যাচ্ছে, দেখা যাচ্ছে কি আকাশে, দেখাতে পারবো না। তো চলো আগে গাছে জল দিয়ে দিই, তারপর আবার কথা বলবো।
আর এখানে দেখুন সন্ধে 6:30 মতো বাজে, তো ছেলের সন্ধে দেওয়া হয়ে গেছে। তো ওই যেহেতু সন্ধে দেয় ওই দিয়েছে, তো আমি ওপরে ঘরে এলাম। সেই দেখিয়েছিলাম একটা ব্লগে না, সে আমি তারাপীঠ থেকে কি কি এনেছি। তো এইটা যে এনেছিলাম এইটা আজকে ফার্স্ট জ্বালালাম। তো সরু সলতে করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে সেটা জ্বালিয়েছি। তো এত সুন্দর দেখতে লাগছে, তো আমি খুললাম, দেখুন তো ওপরটা গরম হয়ে গেছে, আমার হাতে একটু লেগেও গেল। তো যাই হোক, খুব সুন্দর লাগছে, কিন্তু রোজ সন্ধেবেলা জ্বালালে ঠাকুরের কাছে খুব সুন্দর লাগবে। এই যে দেখুন সামনে থেকে দেখানো হয়েছে, আর এটা দেখুন আলো বন্ধ করে দেখাচ্ছি আমি, দারুণ লাগছে, খুব সুন্দর একটা ডিসেন্টি জিনিস। আর সন্ধে দেওয়া হয়ে গেছে, আর ওপর থেকে চলেও এসছি। আর আজকে দেখুন চা হয়ে গেছে, তো চাটা কিন্তু আজকে আমি করিনি, তো ওপর থেকে এসে দেখলাম আমার হাজব্যান্ডই আজকে চা করেছে। চাটা খেয়ে দিয়ে একটু টিভি দেখার পর এখন প্রায় 8:30 মতো বাজে, তো আমি সরাসরি কিন্তু কিচেনে চলে এসেছি। আজকে হচ্ছে রাত্রিরে করব হচ্ছে ডাল তো আছে, ভাত করব, আমরা বেশিরভাগ ভাতই খাই, গরম পড়ে গেছে। আর একটু সামান্য সয়াবিনের তরকারি করে নেবো, তো ব্যাস আজকের ডিনার পুরো কমপ্লিট হয়ে যাবে। তো নর্মাল ডিনার আমার রান্না হয়ে গেছে। আর এখন একটু কিচেনটা একটু মানে গ্যাস ওভেনটা যেখানে আছে ওখানটা পরিষ্কার করে নেবো। আমি রোজের রাত্রিরও ক্লিন করে নিই, কারণ আমার সুবিধে হয়। রাত্রিবেলা যদি না ক্লিন করে রাখি, মানে কিচেনের টুকটাক এদিক ওদিক তো হয়েই যায় ডিনার করতে গেলে, তো সকালবেলা না হলে ওই অপরিষ্কার কিচেনে যেতে আমার একদম ভালো লাগে না। আর সকালবেলা কাজটাও বেড়ে যায়, তাই আমি রাত্রিবেলা রেগুলারই করে নিই। তো যাই হোক, রান্নাটা তো হয়েই গেল, আর এখন বাজে 9:30 মতো বাজে। তো কিচেনটা একটু ক্লিন করব, করে টোরে একটু মুখ ফুক ধোবো, মুখ ফুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে খেতে বসবো। আর পাখা চালাইনি, দেখতে পাচ্ছেন গরম হচ্ছে, কিন্তু পাখা চালাইনি। পাখা চালালে না সত্যি সাউন্ডটা এত ডিস্টার্ব করে না, মানে ভীষণ শোঁ শোঁ করে একটা আওয়াজ হয়, আর কিছু ভয়েসই শোনা যায় না। আমি যদিও গলার সাউন্ড দিয়ে বলি, তার সত্ত্বেও কিচ্ছু শোনা যায় না একদম, মানে আমি নিজেই শুনতে পাই না, তো আপনারা কি শুনতে পাবেন। তো করেছি কয়েকটা এরকম ভিডিও, তো দেখেছি আমি মানে সাউন্ডটা খুবই কম হচ্ছে। তো যাই হোক, সেই সকালবেলা আমি ভিডিওটা শুরু করেছি হেলদি ব্রেকফাস্ট দিয়ে। তো এখন অনেকটাই রাত হয়ে গেল, তো আর ভালো লাগে না। সকাল সেই তখন বাজে প্রায় 8:30 9টা থেকে শুরু করেছিলাম। আর যেহেতু আমি অনেক কিছু, তবে অবশ্য সারাদিন অনেক কিছু আমি শেয়ার করিনি, যেমন রান্না টান্না, অনেক টুকটাক কাজ। আর টুকটাক কাজ বলতে আর কি শেয়ার করবো, আর রেগুলারের রান্না বলতে কি শেয়ার করব, সেগুলো আর শেয়ার করিনি। নর্মাল রান্না আমি শেয়ার করি না, কোনো স্পেশাল রান্না হয়তো যদি থাকে হয়তো শেয়ার করলাম, না হলে আমি করি না। নর্মাল রান্না তো প্রত্যেকেরই হয়, তো সেটা আর করে কি করব। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই থাক। ঠিক আছে, আমি পরে আবার একটা ঝকঝকে তকতকে ভিডিও নিয়ে আপনাদের সামনে কিন্তু আমি অবশ্যই হাজির হব। আর আপনারা আমার কিন্তু সাথে অবশ্যই থাকবেন, আপনারা যদি না সাপোর্ট না করে তো আমি কিন্তু এগোতে পারবো না। তো একটু অবশ্যই পারলে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমি ততক্ষণের জন্য আপনাদের সবাইকে টাটা অ্যান্ড গুড বাই। অ্যান্ড আপনাদের সবাইকে, যেহেতু রাত্রি হয়ে গেছে এখন, তাহলে আপনাদের সবাইকে অ্যান্ড গুড নাইট।